প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে মামুন জিয়াসহ ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ। জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্লকেড, নিরাপদ সড়কসহ ৮ দফা দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদের সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। অন্তর্বর্তী সরকার গঠনের পর সচিবালয়ে প্রথমবারের মতো উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর আজই প্রথম সচিবালয়ে অফিস করছেন প্রধান উপদেষ্টা। গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিচারের সুপারিশ করতে পারবে এমন প্রস্তাব রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন অধ্যাদেশ আজকের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এ বিষয়ে বিএনপি অন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেনীর ফুলগাজীর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার পৈতৃক বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় মির্জা ফখরুল তার বক্তব্য গণমাধ্যমে সঠিকভাবে আসেনি বলেও জানান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুত খালেদা জিয়াকে বিদেশে নেওয়া হবে। তিনি ১৫ বছরের পুরনো জঞ্জাল সাফ করে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। আমরা কখনোই কাউকে কোনো দলকে নির্বাচন করতে দিতে মানা করিনি, কিন্তু যারা হত্যা করেছে, যারা মানুষ খুন করেছে, যারা অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিলে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শহীদুর ইসলাম, ডিএমপি গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আফসানা রাচির মৃত্যুর ঘটনায় ক্লাস পরীক্ষা বয়কট করে ব্লকেড কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সকাল 7:30 থেকে বিশ্ববিদ্যালয়ের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তারা। নিরাপদ সড়কসহ ৮ দফা দাবিতে চলছে এই ব্লকেড। রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় ব্যাটারি রিকশার ধাক্কায় মার্কেটিং বিভাগের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে একজন ডেপুটি রেজিস্ট্রার সহ ৪ জন কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ে শোক দিবস ঘোষণা করে সকল ক্লাস পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শতভাগ শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকে, সেই ক্যাম্পাসের মধ্যে যদি একটি শিক্ষার্থীর প্রাণের নিশ্চয়তা না থাকে, প্রাণের নিরাপত্তা না থাকে, এই দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
প্রশাসনের আশ্বাসে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়। সকাল থেকে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। অন্যদিকে জিরানি এলাকায় হামিম গ্রুপের ড্যাটস ইট নেটওয়ার্ক কারখানার শ্রমিকরা সকাল থেকে বেলা 11:30 পর্যন্ত চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখে। শ্রমিকরা জানায় সকাল 7টার দিকে কারখানার সামনে বাস চাপায় তাদের কারখানার 3 শ্রমিক আহত হয়। এর প্রতিবাদে তারা ফ্লাইওভার নির্মাণ ও কারখানার অব্যবস্থাপনা দূর করা সহ বিভিন্ন দাবি জানায়। পরে সেনা সদস্য ও শিল্প পুলিশ এসে শ্রমিকদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। নিচ্ছে একটা সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। হিলি দিয়ে আসছে ভারতের নতুন পেঁয়াজ, দুদিনে দাম কমল কেজিতে 17 টাকা। টাঙ্গাইলে পৌরসভা যেন বর্জ্যের ভাগাড়, ভয়াবহ দূষণের মধ্যে বসবাস। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মদিন আজ। তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না। এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে দলটির। তারেক রহমান 1965 সালের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে। তিনি 22 বছর বয়সে 1988 সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন। 2002 সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন তিনি। এরপরই দেশব্যাপী দলের মাঠ পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ব্যাপক গণসংযোগ শুরু করেন। দলের নেতাকর্মীর তরুণ অংশটির মাঝে তারেক রহমান শুধু দলের প্রতিষ্ঠাতা ও প্রধানমন্ত্রীর সন্তানের পরিচিতি থেকে বেরিয়ে এসে বিএনপির একজন দক্ষ সংগঠক ও সক্রিয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। 1-11 সরকারের সময়ে তাকে কারাগারে যেতে হয়, নির্যাতনের শিকার হতে হয়। এক পর্যায়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখান থেকেই ধীরে ধীরে তিনি দল পরিচালনায় সম্পৃক্ত হন। ভারতের নতুন পেঁয়াজ আমদানি ও বাজারে সরবরাহ বাড়ায় দুদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 15 থেকে 17 টাকা। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 90 থেকে 95 টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে 75 থেকে 78 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম কমায় সন্তোষ প্রকাশ করে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। আগে বন্দর দিয়ে 5 থেকে 10 ট্রাক পেঁয়াজ আমদানি হলেও এখন তা বেড়ে 25 থেকে 30 ট্রাক আমদানি হচ্ছে। সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে পেঁয়াজের। গতকাল বন্দর দিয়ে 25টি ট্রাকে 715 টন পেঁয়াজ আমদানি হয়েছে। টাঙ্গাইলে পৌরসভার বর্জ্যে ভয়াবহ দূষণের শিকার বিস্তীর্ণ এলাকা। টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের রাবনা বাইপাস সড়কের 2 পাশ যেন ময়লা আবর্জনার ভাগাড়। নানা রোগ জীবাণু ছড়িয়ে পড়ার পাশাপাশি মারাত্মক হুমকির মুখে পরিবেশ। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গ থেকে টাঙ্গাইল শহরে প্রবেশ করলেই প্রচণ্ড দুর্গন্ধ। মহাসড়কের রাবনা বাইপাস যেন ময়লা আবর্জনার ভাগাড়। টাঙ্গাইলের 4 উপজেলা সহ উত্তরবঙ্গের 16 এবং ময়মনসিংহের 4 জেলার মানুষ যাতায়াত করে এই সড়কে। মরা গরু, মুরগি সহ পচা বাসি খাবার ফেলায় এখানকার পরিবেশ অসহ্য হয়ে উঠেছে। আইতেও গন্ধ লাগে, যাইতেও গন্ধ লাগে, নাক ধরে যেতে লাগে, খোলা পানারও কষ্ট, যাইতে একবার মারাত্মক গন্ধ। নাক চেপে যাইতে যাতায়াত করা লাগে। যাত্রীরা অনেক সময় এই দিক দিয়ে যাওয়ার সময় অস্থির জায়গায় আপনার বমি টমি করে অনেক মহিলা মানুষ। পৌরসভার লোকজন যারা সেখানে ময়লা আবর্জনা ফেলে তাদেরকে আমরা বলি যে ভিতরে ফালাই দিতে, কিন্তু তারা এখানে কোনো কথাই শোনে না। 1847 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় টাঙ্গাইল পৌরসভা। 29.43 বর্গ কিলোমিটারের এই পৌরসভায় ভোটার 2 লাখেরও বেশি। কিন্তু এখানে নেই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা শোধনাগার। তবে পৌরসভা বলছে ইতোমধ্যেই বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোরিয়ান কোম্পানির সাথে কথা বলা হয়েছে। জমি পেলেই বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের কাজ শুরু হবে। মিনিস্ট্রি পর্যায়ে আমরা কথাবার্তা বলেছি, যদি আমরা জায়গা পাই তাহলে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আমরা এই টাঙ্গাইল পৌরসভার ডাম্পিং স্টেশনটা গড়ে তুলব।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, পরিবেশের এমন দুর্গন্ধে কিডনি বিকল সহ হতে পারে ক্যান্সারের মতো মারাত্মক রোগ। শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, অ্যাজমা বেড়ে যেতে পারে এবং এখান থেকে কিছু ভলাটাইল গ্যাস এবং হেভি মেটালস বাতাসে ছড়িয়ে পড়ছে, যা মানুষের লিভার, কিডনি বা ত্বকে ক্যান্সার তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে আধুনিক কসাইখানা ও বর্জ্য পরিশোধন কারখানা গড়ে তোলার তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। এখানকার দুর্গন্ধে আশপাশের মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। এটাকে শহর থেকে একটু বাইরে দূরে কোথাও সরিয়ে নেওয়া, স্থানান্তর করাটা খুব জরুরি। পরিবেশের ওপর মারাত্মক বিপর্যয় এড়াতে দ্রুত যথাযথ পদক্ষেপ নেয়ার তাগিদ সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করব ডাইনোসরের কঙ্কাল বিক্রির খবর জানিয়ে। ৭৬ কোটি টাকায় বিক্রি হলো ডাইনোসরের কঙ্কাল। প্রায় ১৫০ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের কঙ্কালটি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করা হয়। কঙ্কালটিতে ৭৫ থেকে ৮০ ভাগ ডাইনোসরের মূল হাড় রয়েছে। বিশ্বে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচেয়ে বড় ডাইনোসরের কঙ্কাল এটি। আফসানা নীলার রিপোর্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৬০ লাখ ইউরোতে ডাইনোসরের কঙ্কালটি বিক্রি করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ কোটি টাকা। শনিবার নিলামে বিক্রি হয় প্রায় ৭০ ফুটের কঙ্কালটি। তবে ক্রেতার নাম জানা যায়নি। তিনি কঙ্কালটি জাদুঘরে প্রদর্শনের জন্য অনুমতি দিয়েছেন। প্রায় ১৫০ মিলিয়ন বছরের পুরনো ডাইনোসরের কঙ্কালটি যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার করা হয়। কঙ্কালটিতে ৭৫ থেকে ৮০ ভাগ ডাইনোসরের মূল হাড় রয়েছে। পৃথিবীতে বসবাস করা বৃহত্তম স্থলপ্রাণীদের মধ্যে অন্যতম এই বৃহত্তম ডাইনোসরের লম্বা সরু লেজ ছিল। এই লেজ শিকারের সময় চাবুক হিসেবে ব্যবহার করা হতো। বিশ্বে এখন পর্যন্ত বিক্রি হওয়া সবচাইতে বড় ডাইনোসরের কঙ্কাল এটি, এমন তথ্যই পাওয়া গেছে নিলামকারী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে। জীবিত অবস্থায় প্রাগৈতিহাসিক যুগের প্রাণীটির ওজন ছিল প্রায় ২০ টন। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রথমবারের মতো সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। জুলাই হত্যাযজ্ঞের দায়ে মামুন, জিয়াসহ ৮ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ। জাহাঙ্গীরনগরে শিক্ষার্থী নিহতের ঘটনায় ব্লকেড, নিরাপদ সড়কসহ ৮ দফা দাবি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।